वजीर आजम বলুন জনাব। খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হতে চলছি, কিন্তু মহলে আমার বেগমের প্রসব ব্যথা উঠেছে। এখনো পর্যন্ত দাসী সুখবর নিয়ে আসছে না। আমি যার কারণ বুঝে উঠতে পারছি না। আমিও তাই ভাবছি, যাব না। ওই যে দেখুন, যাব না, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে হয়তো আসছে। কিন্তু কোথায় কোথায় দাসীগণ? তবে কি আমার বেগমের কোনো অমঙ্গল? এসো এসো দাসীগণ, এসো। বলো দাসীগণ, তোমাদের বেগম সাহেবার কি সংবাদ? শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমারি চাঁদের মতো গো, ও বাদশা রূপে ঝলমল করে। হায় গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। মাশাআল্লাহ, শুনেছো ভাইজি? আমি সন্তানের পিতা হয়েছি, আমার সন্তান হয়েছে, আমার আজ করে নাম মুছে গেছে। বেগম মামা ডেকে বললেন গো, ও দাসী সংবাদ দাও বাদশারে। হায় গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। উচিত মালা দিবেন বাদশাহ গো, ও বাদশা বলি যে আপনারে। হায় গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে। হায় গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। এই নাও দাসীগণ, তোমাদের বকশিস। যাও দাসীগণ, এবার তোমরা বিশ্রাম করো। ওজির সাহেব, বলুন জনাব। খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আজ আমি বড় আনন্দিত। এই নিরাশপুর রাজ্য থেকে মুছে গেল বাদশাহ আলী একাব্বরের ৮ খুরে নাম। ভাই ওজির, বলুন। এবার বলুন তো, আমার একমাত্র কলিজার টুকরো সন্তানের কি নাম রাখা যায়? আমি বলছিলাম কি জনাব, আমাদের রাজ্যের সারা রাত জ্যোতিষীকে দরবারে ডেকে এনে আপনার একমাত্র সন্তানের নামকরণ করলে অতি উত্তম হতো জাহাপনা। উত্তম কথাই বলেছেন। তাহলে আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে।
হব না, আমায় কেন স্মরণ করেছে? রাজ্যতীষী, আজ আমি বড় আনন্দিত। খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদ দেবে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই ভালো করে গণনা করে দেখাবো আমার একমাত্র সন্তানের কি নাম রাখা যায়। তাই দেখছি আমি, তাই। চড়িয়া গোড়ার পৃষ্ঠে চড়িয়া, যদি না কস হাসা কথা, খাইবে কার্তিক গণেশের মাতা। তাই 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 শ্বশুর বাড়ি যাই, ছোট্ট শালি বাপ ডাকিলে সুখের সুখের সীমা। পেয়েছি পেয়েছি জনাব, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ জনাব। তাহলে বলো আমার সন্তানের কি নাম? আজ্ঞে জনাব। রামের বামে নহেছে সীতা, নয় সে সীতা, মহির মধ্যে হিমের শেষে। মের শেষ। অর্থাৎ আপনার একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল রহিম। ব্যাস। মারহাবা। ওজির আলা, অতি উত্তম নাম হয়েছে। বাদশাহ একাব্বরের সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। যাও রাজ্যতীষী, খাসানচি খানা থেকে তোমার উপযুক্ত ইনাম নিয়ে তুমি বিদায় হও। তাই যাচ্ছি জনাবে। সীতায় 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 রাম রাম রাম। ওজিরা আলা, গুস্তাকি মাফ হয় জনাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও মনিবরের আশীর্বাদে আপনার একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্যের সারা রাত জ্যোতিষী দ্বারা গণনা করেই তার সুন্দর একটি নামকরণ করা হয়েছে জাহাপনা। কিন্তু আমি কি একটি বার জানতে পারি জাহাপনা, আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? হয় উজির, আমিও লক্ষ্য করে দেখেছি রাজ্যতীষী আজ খিলখিলি করে হাঁটছে। আপনার মুখে হাসি ফুটেছে, হাসি ফুটেছে। নিরাশাপুরের প্রজাদের মুখে নিরাশাপুরের তরুলতাও আজ খিলখিলি করে হাঁটছে। কিন্তু ভাই, যখনই মনে পড়ে যায় ওই মণিপুরের কথা, তখনই আমার মুখ থেকে হাসি বিলীন হয়ে এই বুকের মাঝে এক জমাট অন্ধকারে সেবে বাসা বাঁধে। জনাব, আপনি একবার আমাকে খুলে বলুন ওই মনিবর আপনাকে কি বলেছিল? উজির আলা, বলুন। মণিবর বলেছে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। তাই তো আমি আপনাকে বলছি, যেমন করে হোক 12 বছরের কন্যার সন্তান আমাদের করতেই হবে। তবে ভাবনার কি আছে যাব না, আপনার অত্যন্ত বিশ্বস্ত ইহুজিরে আলাতে রয়েছে। আপনি একবার আমাকে আদেশ করুন, যেমন করে হোক জবাবই হোক 12 বছরের কন্যার সন্ধান আমি করবো যাব না। আদেশের অপেক্ষায় থেকে না ভাই উজির, আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাও নিরাশাপুরের প্রত্যেকটা প্রজার ঘরে ঘরে আমার এই বিশাল নিরাশাপুর রাজ্য ঘুরে দেখে ভেবে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে সেই দিন কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হইবে সে যেন তার কন্যাকে বধূ সাজিয়ে আমার এই মহলে নিয়ে আসবে। আমি বাদশাহ আলী একাব্বর সেই কন্যাকে পুত্রবধূর যোগ্য মর্যাদা দেবে, আমার এই মহলে স্থান দেব। শুধু তাই নয়, আমার এই নিরাশাপুরের অর্ধ রাজত্ব আমি তার নামে লিখে দেব। ঠিক আছে যাব না, ঠিক আছে। আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নিয়েই আমি এই মুহূর্তে উল্কার মতো ছুটে যাব এই বিলাসপুর রাজ্যের আনাচে কানাচে, তারপর রাজ্যের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে 12 বছর কন্যা। তারপর যেমন করি হোক জবাবি হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজদরবারে হাজির করবো। ঠিক বলেছ ভাই উজির, ঠিক বলেছ। 12 বছরের কন্যার সন্ধান আমাদের করতেই হবে, তা না হলে আমার প্রাণাদিকে পুত্র
উজির সাহেব কি পারবে 12 বছরের কন্যার সন্ধান করতে না 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 মা উজিরের প্রতি বিশ্বাস করবে আমাকে বসে থাকলে চলবে না মা 12 বছরের কন্যার সন্ধান আমাকে করতে হবে তা না হলে আমার সন্তান বাঁচবে না মা তার আগে এই রাত জ্যোতিষীকে ডেকে আমি দেখবো কার ঘরে আছে 12 বছরের কন্যা মা কই হাই রাজ জ্যোতিষী